নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আমের একটা নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি। আজকে বানাবো আমের মালপোয়া। প্রথম বানাবো, জানি না কেমন হবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। ঠাকুমা, আজকে আম এগুলো সব আমাদের গাছের আম, মিলানো মিশানো আছে, সব মিষ্টি আম। ও বন্ধুরা, আজ নাতি বউ আমের মালপোয়া বানাবে। তা আমের মালপোয়া তো কোনোদিন আমি খাই নাই। আজ দেখি কেমন করে বানাই আর খাইতে কেমন লাগে। তার আপনাকে কব যে আপনারা এই মালপোয়া দেখবেন কেমন করে বানায়, আপনারাও বানাইয়া খাবেন। আর মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু বেশ ভাজা পোড়া ভালোই লাগবে। তাড়াতাড়ি ঠাকুমার আর ইয়ে হচ্ছে না, বুঝলি তো? ঠাকুমা আমের মালপোয়াটা। আর আমাদের গাছে প্রচুর জাম হয়েছে, জামগুলো পড়ে পড়ে ফেটে যাচ্ছে, তাই ওদিকে এখন জাম করা হচ্ছে। মা এদিকে জাম খাচ্ছে, তাই গাছের জাম। কি মিষ্টি জামগুলো, গাঁদা জাম পড়ছে তো। জাম মাখা হবে, আম দিয়ে মালপোয়া হবে। এই সব নাতি পুঁতি গুলো ঘরে দুয়ারে লাগাইয়ে তুলছি যে খাইতে পারে। আমি আগে প্রিপারেশন করে নিই কী কী লাগবে। একটু সুজি নিচ্ছি, এখানে একটা কাপ নিয়েছি এরকম মাপে। এই কাপ মেপে আমি সুজি নিচ্ছি। সুজি আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। এই কাপের আমি 1.5 কাপ সুজি নিলাম। এটা একটু ভিজিয়ে রাখলাম। সুজিটা আমি ভিজিয়ে রেখেছি। এর মধ্যে দেব 1 চিমটি নুন। দারুণ হয়েছে, দারুণ। কি সত্যি সত্যি খাইতো খেতে হয়। তাড়াতাড়ি বাপু করিয়া দি, তাড়াতাড়ি খাইতে পারবো অনেক। আমের লুচি, আমের মালপোয়া, আমের মালপোয়া, আমের মাল। অনেক টক, একদম পাকা আম। আর এই আমটা মিষ্টি, এটা আম্রপালি আম। আর একটা গল্প কর, শোনা যায়? জানিস কত গল্প তোর দাদু বলতো? বেশি আম নেব না, 2টো আম নেব। এটা হিমসাগর। তিনটে ছোট ছোট আম নিয়েছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর আপনারা চাইলে এটার সাথে সুজিটা একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। এবারে আমটার মধ্যেই সুজিটা আমি ঢেলে দিচ্ছি, ভিজানো সুজিটা। কি পুষে চাই চালাম রে ভগবান। জল লাগবে মনে হয়। কি হয়েছে এটা? কুড়ো? হ্যাঁ, কুড়ো দিয়ে ভাত দিয়ে হাঁসকে মেখে দিচ্ছি। জল দিই। এই তো, এইটা দারুণ নারকেল, এইটাই ভালো হবে। শুকনো এই সব কটা ছাড়াবি, এই শুকনো নারকেলগুলো বেরোবে একদম। এগুলো কিন্তু বাজারে আলাদা বিক্রি হয়। এই যে এই নারকেলগুলো বাজারে আলাদা কিন্তু বিক্রি হয়, কিসমিসের মতন হয়ে গেছে। আমি এর আগে কিন্তু কিনে এনেছিলাম এই নারকেলগুলো বাজার থেকে, আর এগুলো বাজারে বিক্রি হয়। যাই হোক, ঘরেরগুলো সব ছাড়িয়ে রাখতে হবে। এটা তো কোরানো যাবে না, কাঁচা নারকেল হলে কুড়িয়ে নিতাম। এটা আমি একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটুখানি গ্রাইন্ড করে নিয়ে আসি। ওরকম একটু নারকেলের খোসাটা ছাড়াও।
নারকেল পাউডার বিক্রি হয় না, এরকম শুকনো নারকেলগুলোই আরও শুকিয়ে তারপরে বিক্রি করে। আমি এইটা দিয়েই ঘষে নিচ্ছি, ভালো সুন্দর হচ্ছে, আর মিক্সার গ্রাইন্ডারে দিলাম না। কি সুন্দর দেখো ঠাকুমা, কি সুন্দর। এবারে এই আম আর সুজির মিশ্রণটার মধ্যে আমি দিচ্ছি একটু চিনি, বেশি দেবো না, আমের মিষ্টি আছে যেহেতু, অল্প চিনি দেবো। ময়দা, নারকেল, একটুখানি দিচ্ছি আমুল দুধ, গুঁড়ো দুধ, সামান্য একটু জল দেব, একটু গাঢ় হয়ে গেছে। ঠাকুমা গো, কিরম হবে কে জানে। কিরম হবে কি? না না, খারাপ হবে না, ভালোই হবে। ভালো হবে বলছো দিদা? হ্যাঁ ভালো হবে, তুমি করো না। একটুখানি জল দিচ্ছি। একটুখানি দিচ্ছি বেকিং সোডা, ওটা কমা ফুলছে ফুলছে, ফুলবে তো। ওটা কমা ফুলছে। কি হবে বলো দিদা? হ্যাঁ, তো সুন্দর হচ্ছে। এই তো আমি যেন পারি না। না না, কেন পারবে না, সব পারি, বুঝলে তো। এখন খাইয়ে তো দেখবো, করলে তো খাইতেও ঠিক সুস্বাদু দেখতেও যেমন সুন্দর হয়েছে, তার মানে খেতেও ভালো হবে, বলো দিদা? খাইতে সুস্বাদুই হবে। ঠাকুমা আজকে রাজাকে দিয়ে জাম মাখানো করাবেই করাবে। এই হলো আমাদের জাম কাটা মাখা করব। এই যে গাছের জাম এতগুলো পাড়া হলো, জাম মাখা করবো। ঠাকুমা তখন থেকে বলে আছে, রাজা তুই জাম মাখা, ঝাঁকা ভালো করে। রাজা আমাকে ধুয়ে দিয়ে গেল, বৌদি তুমি মাখাও, যে লঙ্কা টঙ্কা গুলকে দিয়ে যা। মানে ঠাকুমা রাজাকে দিয়ে জাম মাখানো করা হয়ে গেছে। দুই বোনকে আগে দুটো দিয়ে দিই, খাবে দুজনে, খেয়ে দেখুক, তারপরে বলুক যে কেমন হয়েছে। আমি ভাজতে লাগছি, নাও। তুই বড়টা খাইস কেন, আমি ছোটটা খাই। কেন দিদি, তুই বড়টা খাবি, আমি না, ছোট না। ছোটটাই খাবো। আরো একটা দে। দেখতে কি সুন্দর হয়েছে দেখো ঠাকুমা। খুব সুন্দর হয়েছে। পুজোর ভোগেও কিন্তু এই মালপোয়া দেওয়া যায়। হ্যাঁ দেখ তো। ঠিক আছে, ভিতরটাও খুব সুন্দর। ও দিদা বলো কিছু। খুব সুন্দর সুস্বাদু তুমি জিনিস। বলছো না তো কিছু। এইটা আপনারা করেও খেয়ে দেখবেন, খুব ভালো না লাগবে না না, আপনাদেরও খেতে। সত্যিকারের বলো, ভালো না খারাপ? সত্যিকারের ভালো হয়েছে, খুব সুন্দর। এটা আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এটা নতুনত্ব একটা জিনিস। খুব সুন্দর হয়েছে। না, মুখে দিকে তাকাতে হবে না। তুমিও যেমন সুন্দর, আর এই মালপোয়াও সুন্দর। ইয়ার কি করো না, সত্যি হ্যাঁ, করে বলো। সত্যি কই। ও মা, ও মা, পিসি, খেয়ে যান তাড়াতাড়ি। এটা সবাই খেতে পারবে, খুব সুন্দর খুব হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি হয়েছে এটা? ও মা দেখো, বলে কি খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো। হ্যাঁ তো, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও ভালো হবে।
ভালো হয়েছে তো, এটা ভালো হয়েছে। মালপোয়া একবার আমার নাতি বোর মতনই হয়েছে, খাইতে এত সুন্দর হয়েছে। আপনারা বানাইয়ে করে খাই। দাঁড়া দাঁড়া তোমাদের দিচ্ছি। এই দেখো, নতুন জিনিস বানালে যদি ভালো হয় সেটা একটু খুশি লাগে, সবাই বলি। এই নাও কবিতা, দাঁড়াও, খাইয়ে কইও। সত্যি তো খুব সুন্দর একটা স্বাদ হয়েছে, আমের একটা গন্ধ আসছে, বেশ খুব সুন্দর। নতুন জিনিস বানাইছে, সবাই মিলে একটু একটু করে খাও। খাইয়ে দেখো। না, খুব সুন্দর হয়েছে। এ রাজা খেয়ে দেখ। জাম মাহাইছি নাই তুই, কই তা দি তোর গালে কি আমি দিই এখন? ক খেয়ে দেখ। জাম মাখাবো তারা এটা খাই। এটা আবার কি পঞ্চমী হয়েছে? একটা কাটতে গেল। আর এটুকু কত স্বাদ ওরা কোন দেখি? মালপোয়া দেখো, আমি আমার একটা কচু পাতা নিয়ে এলাম। ওরে বাবা, একটু কচু পাতা পেতে নিয়ে দেখা কচু পাতা নিয়ে এলাম যে আমি একটা মালপোয়া নেবো। কচু পাতাতে ওইটাই মাল পাওয়া পাবে। এরা যা ওর মুখে একটু ভাঙ্গে দিস। মালপোয়া। এ রাজা, অনেস্ট রিভিউ দিবি। পুরোপুরি আলাদা তুই তো মালপোয়া। কোনোদিনও বৌদির রান্না খারাপ বলিস না, তোর কাছে কি রান্না? না, জেনুইন রিভিউ দেবো, পুরোপুরি আলাদা। খেতে খুবই সুন্দর হয়েছে। এটা সেই মৌরি নাকি দিয়েছ, মুখে লাগছে, বেশ ভালো লাগছে। আর আম সেন আসছে। ঠাকুমার কদিন আগে একটু শরীর খারাপ হয়ে গেছিল, মানে এত গরম, আর আম খেয়ে, ঠাকুমা তো আম খেতে ভালোবাসে, আর এই গরমে একটু বেশি আম খাওয়া হয়ে গেছিলো, একটু শরীরটা খারাপ হয়েছিল। সব সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, বড় মা তোমার শরীর কেমন আছে, বেশি আম খাবে না, একটা আম খেতে হয়। তারপর থেকে ঠাকুমা একটা করে আম খায় প্রত্যেকদিন। তিনটা আম খাবে না, একটা আম খাবে। রাজা জাম মাখাবে, এই লালগুলো দেবো না, হ্যাঁ আর বাস আর লালগুলো দেবো বেঁচে না। ফেলে দিবি। কি মিষ্টি আমাদের জামটা, সেই রাজাকে কিন্তু জাম মাখতেই হলো রাজা। হুম। ঠাকুমা বললে হলো না, আমি একবার বললাম রাজা তুই তো কোনোদিন কিছু খাওয়াস না, করে একটু শর্টকাটে ছাড়ি জাম মাখা করে দিয়ে। আরো ঝাঁকা। এই দাঁড়া, এ রাজা এ দাঁড়া, এইরকম কর। দাঁড়ায় নাচবো নাকি? ও ঠাকুমার জোর নাই বলে দাঁড়ায় দাঁড়ায় করে, ওই জন্য তোরা বলছে দাঁড়া। জল যেন একটু পরে না। ভালো জিনিসটা কি হয়ে গেল? ও কি যে জাম আমাগো গাছে হইছে, হেভি জাম না তোমার? বাহ, দারুণ জাম। দেন, আমরা সব পাতা নিয়ে লাইন দিয়ে দাঁড়াইছি ওর জন্য। কি সুন্দর ভাজা করছে দেখেন। বউ মালপোয়া বানাইছে, সবাইকে দিছি তো। হ্যাঁ, সবাইকে দিয়েছে, এই তো সবাইকে দিস। সবাইকে ভিতরটা দিয়েছে। দেখেন কি সুন্দর, আর ওই নরম নরম হয়েছে প্রদীপ একদম। খুব সুন্দর, ভেতরটা একবার ফাঁপা, হ্যাঁ? দেখেন ভেতরটা ফাঁপা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে খেতে। গুরুদাস দা কেমন আছে গো? তাই এইটা কি আমি কিন্তু সত্যিই জানি না, এটা কি কাকিমা এই জিনিসটা? এটা হচ্ছে আমের মালপোয়া। আমের মালপোয়া। বন্ধুরা, জামাই ষষ্ঠীতে তো 2-3 রকমের মিষ্টি খাইয়েছি, আজকে এই কাকিমার হাতে এই যে আমের মালপোয়া একটু খাই দিই। কাকিমার হাতে না, আমার হাতে। ও বৌদির হাতে এই মালপোয়া খাই দিই, কেমন হয়েছে? ও ছোট বাবু, ভালো হয়েছে? তাহলে আমি একটু খাই দিই কি নাকি? এই যে একটা আগে খাইছি, আর একটা খাই। ও বাবা, সত্যি কথা বেরিয়ে গেছে। ঠাকুমা তাহলে ভালো হয়েছে নাকি? আগে একটা খাইছে, তার মানে খুব ভালো সুন্দর লেগেছে। হয়েছে। আমার ভালো লেগেছে বলে ওই জন্য আবার একটা খাচ্ছে। হ্যাঁ, ভালো হয়েছে, টেস্টি হয়েছে।
বাহ, ও বললেই ভালো। ও পজিটিভ। হ্যাঁ মা, হ্যাঁ ও বাবা তুমি অনেক লম্বা। অনেক লম্বা, তুমি লেগে যাবে তোমার মাথায়। আমি একটু পিসামার থেকে খেয়ে দেখি। আসে কোথায় দিয়ে গেছে এত বড় চালের উঁচুটা আমরা সুদা হয়ে ঢুকি, আমার নাতি কি কয় মা, সত্যি ভীষণ ভালো, মাথা নিচু করে সবাই বললো। আর নতুন জিনিস বানিয়ে যদি ভালো হয় দারুণ আনন্দ লাগে, আমার তো লাগে। খুব সুন্দর বানিয়েছে আমাদের বৌমা। আমি তো এই প্রথম খেলাম আমার ইয়েটা আমার মালপোয়া, আমি তো খাইনি, আজকে প্রথম। খুব সুন্দর লাগছে। না বৌমার হাতের নতুন জিনিস বানিয়ে আমাদের খাওয়ালো, সুন্দর লাগলো। এবার পাতা ফেলতে বারণ করছে, পাতা ধরেই রেখে দিছি। এবার বলে আরেকটা কি জিনিস দেবে, তা বসে রয়েছি পাতা নিয়ে। সবাই পাতা ফেলবে না, সবাই পাতা নিয়েই বসে আছে। গাছের থেকে জাম পেরেছে অল্প, কিন্তু মা খাইছে ওইটা। মা অল্প দেবা, আমারও অল্প দেন। জাম মাখাটা না জাম মাখা খাও, জাম মাখা খাইলে রক্ত পরিষ্কার হয়। খুব সুন্দর আমাদের রাজা মাখিছে, দেখি একটু খেয়ে। রাজার হাতের জাম মাখা খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের রাজা জামটা মাখিয়েছে, খেতে সুস্বাদু হয়েছে। এই গাছের থেকে টাটকা জাম পেরে মাখা খাওয়া এর মজাটাই আলাদা। দারুণ সুন্দর মাখাইছে এই রাজা। জাম মাহা খাইয়া 5 কেজি রক্ত হয়ে যাম। 5 কেজি রক্ত। এটা কিন্তু সাংঘাতিক কইছে। আমাদের জামটা কিন্তু খুব মিষ্টি, আর রাজা মেখেছে, খুব ভালো হয়েছে। ঝোল করতে পারেনি এটাই যা, কিন্তু খুব ভালো হয়েছে, ভালো লাগছে খেতে জাম মাখা। এই বছরের এই প্রথম হেভি হয়েছে। দাদা পাইছো জাম মাখাতে ক তোমার দেওরে জাম মাখাইছে, কেমন লাগছে? কই ডক্টর সেট? আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। খুব মজা করলাম আমরা আজকে এই ভিডিও, মানে এই সব মালপোয়া বানাতে আর এই জাম মাখা খেতে খেতে আজকে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জন্মের জাহান যাহাইছে জাম রাজা। তাইলে ভালো হয়েছে, জামটা আমাকে খাইতে এমনি গাছের ভালো। নাতি বউ আমের মালপোয়া বানাইছে, সেটাও খাইতে খুব সুন্দর হয়েছে। রাজা জাম হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর দিদি ভাইরা একটু নাতি জামাই গো এই মাইহা জুইসা খাওয়াইও, আম মাইহা খাওয়াবা, জাম মাইহা খাওয়াবা, খাওয়াবা, নিজেরাও খাবা, দেখবা ভালো লাগবে। সুস্থ থাকো, সবাই ভালো থাকো।